রাধেকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই পুঁইশাকগুলো দেখে মনে হচ্ছে যে হঠাৎ এতগুলো পুঁইশাক কেন দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এই পুঁইশাকগুলো সকালবেলায় আমি আমার জায়ের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি। আমার জা তার বাড়িতে অনেক পুঁইশাক লাগিয়েছে, আর পুঁইশাকগুলো একদম টাটকা এবং তরতাজা, সার বল ছাড়া দারুণ পুঁইশাক। আমি তো পেয়ে ভীষণ খুশি হয়েছি। আসলে উপহার তো সবার ভালো লাগে, তারপরে আবার যদি উপহারগুলো এত সুন্দর হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তো চলে এসেছি রান্নাঘরে। পুঁইশাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এইদিকে মশলার জন্য লঙ্কা, সর্ষে এগুলো সব নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন। এরপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো। তারপর দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুঁইশাকটাকে সুন্দর করে ভেজে নেব। আসলে একদম সামান্য উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই পুঁই চচ্চড়িটা। অল্প মশলা লাগে, আমার বাড়িতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার শাশুড়ি মা এবং আমার। তো এবার একটা মশলার পেস্ট রেডি করে নেব। এই জন্য সর্ষে আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে একটু শুকনো পেস্ট করে নিলাম। অনেকেই বলেন যে মিক্সিতে সর্ষে খুব ভালোভাবে পেস্ট হয় না, তো তাদের উদ্দেশ্যে বলছি, সর্ষে আর লঙ্কাটাকে জল না দিয়ে আগে একটু পেস্ট করে নেবেন, তারপরে পরিমাণ মতো জল দিয়ে আর একটু পেস্ট করে নেবেন। দেখবেন একদম সুন্দর একটা সর্ষে লঙ্কার পেস্ট রেডি হয়ে যাবে, আর কোনো তেতেও লাগবে না কিন্তু। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর দেব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি আপনাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, তবে দিলে একটু বেশি ভালো হয়, তাহলে পুঁইশাকের চচ্চড়িটা একটু মাখো মাখো ব্যাপারটা হয়। তো এর পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এইবার পুঁইটাকে দেখুন খুব সুন্দরভাবে একদম ভেজে নিয়েছি। আসলে এটা সেদ্ধ হওয়া নিয়ে কোনো ভয় থাকবে না, কেননা যেহেতু বাড়ির লাগানো, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম এই পেস্ট করে রাখা মশলা। মশলাটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলেই একদম রেডি হয়ে গেল দারুণ টেস্টি পুঁই চচ্চড়ি। অনেক অনেক ধন্যবাদ আমার যাকে। আসলে বাড়িতে কোনো সবজি, শাক এগুলো হলে কাউকে দেওয়ার যেমন একটা আলাদা মজা, তেমনি কিন্তু যে পায় তারও অনেক ভালো লাগে। তো রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এটা ঝরঝরে ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপিটি আমার? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউবের চ্যানেল বৃষ্টিজ লিটল কিচেন সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে কৃষ্ণ বন্ধুরা।